বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফুলওয়ার রহমান প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং যারা আমার এই ক্লাস দেখছেন সবাইকে স্বাগত। আজকে চতুর্থ শ্রেণীর আমাদের বোর্ড বইয়ের 13.3 অনুশীলনী নিয়ে আলোচনা করব। এর অধ্যায়ে কোণ এবং কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। তো যেহেতু কোণ হচ্ছে জ্যামিতির একটা অধ্যায়, তো জ্যামিতি কী এ সম্পর্কে ধারণা থাকা আমাদের প্রয়োজন। জ্যামিতি দুটি গ্রিক শব্দের থেকে জ্যামিতি শব্দের উৎপত্তি হয়েছে। একটি হচ্ছে জ্যা এবং আরেকটা হচ্ছে মিতি। তো জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি এবং মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তো যে শাস্ত্র পাঠ করলে ভূমি পরিমাপ সম্পর্কে জানা যায় তাকে জ্যামিতি বলে। আর এই জ্যামিতির উৎপত্তি হচ্ছে মিশর শহরে। আর মিশরের নীল নদ আছে, নীল নদে অনেক সময় বর্ষাকালে প্লাবনে নীল নদের উভয় কূল প্লাবিত হতো এবং জমির আয় নিশ্চিন্ন হয়ে যেত। এই নিয়ে জমি মালিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হতো। তখন এই জমির মালিক এই বিরোধ থেকে রেহাই পাওয়ার জন্যই, এই নিষ্পত্তির জন্য এই জ্যামিতির আবিষ্কার হয়। এই জ্যামিতি আবিষ্কার করলে হচ্ছে ইউক্লিড। তো প্রথমে আমরা এই কোণ সম্পর্কে আলোচনা করব। তো কোণ হচ্ছে যে দুটি রেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। আমরা এখানে কোণ উৎপন্ন করব। এই একটা রেখা, একটি রেখা এ বি সি। তাহলে এ বি একটি রেখা এবং বিসি একটি রেখা। এই রেখাটা, এই দুটি রেখা এই বি বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়ে বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা পূরক কোণ নিয়ে আলোচনা করব। পূরক কোণ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি পূরক কোণ বলে। আমি আবার বলছি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি পূরক কোণ বলে। আমরা এখন পূরক কোণের চিত্র আঁকাবো। এখানে আমরা দুইটি কোণ দেখতে পাচ্ছি, এ বি ডি একটি কোণ এবং ডি বি সি একটি কোণ। এই দুইটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি। এটা এই বিসি রেখার উপরে এ বি রেখার লম্ব, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ আছে এবং কোণের ভিতরে আরেকটা কোণ আছে। এই 90 ডিগ্রি মাঝখানে দুইটা কোণ। তাহলে এ বি ডি এর পূরক কোণ হচ্ছে ডি বি সি। হ্যাঁ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে ডিগ্রি, অর্থাৎ কোণ এ বি ডি এর পূরক কোণ হবে কোণ ডি বি সি। এই শিক্ষার্থে আমরা পূরক কোণ সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আলোচনা করব হচ্ছে সম্পূরক কোণ। তো সম্পূরক কোণের সংজ্ঞা হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি সম্পূরক কোণ। আমি আবার বলছি যে সম্পূরক কোণের সংজ্ঞা হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে।
আমরা এখানে সম্পূরক কোণ আমরা আঁকাবো এখন। শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ বি ডি এবং বি বি সি দুইটি কোণ, এ বি ডি একটি কোণ আর ডি বি সি একটি কোণ। আর যদি ডি কোণটা আমার এই রেখাটি আমরা যদি বাদ দিই, কল্পনা করে না করি, তাহলে এই এ বি সি পুরোপুরি একটা কোণ, এই কোণ হচ্ছে সরল কোণ বা এর মান হচ্ছে 180 ডিগ্রি। তো এই দুটো এ বি ডি এবং ডিবিসি এই দুইটি কোণের যোগফল আবার এই যোগফল হবে 180 ডিগ্রি। তো আমরা জানি যে সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল বা সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। তবে আমরা যে দুটি কোণ অঙ্কন করেছি এই কোণের দুটি যোগফল 180 ডিগ্রি। সুতরাং এই কোণ এ বি ডি আর এ বি ডি এর সম্পূরক কোণ হচ্ছে ডিবিসি। এখন এটা যদি হলো আমাদের 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে 130 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এখানে কোণ এ বি ডি এর সম্পূরক কোণ এর সম্পূরক কোণ হচ্ছে কোণ ডি বি সি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই কোণ, সমকোণ, পূরক কোণ এবং সম্পূরক কোণ সম্পর্কে জানলাম। আমরা এখন আর সমকোণ হচ্ছে, আমরা তো আগেই জানি, আমরা ক্লাস 3তেও পড়েছি যে সমকোণ হচ্ছে যে এখন এর পরবর্তীতে আমরা সমকোণ, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করি। সমকোণ, স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী এখন আমরা সমকোণ, তারপরে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ নিয়ে আলোচনা করব। তো সমকোণ হচ্ছে যে কোনো পরিমাপ, যে পরিমাণ বা যে কোনো মান 90 ডিগ্রি সমান তাকে সমকোণ বলে। যে কোনো পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। আমরা এখানে সমকোণের চিত্র আঁকাবো। এটা ভূমির উপর লম্ব, অর্থাৎ এ বি সি এটা মান হচ্ছে 90 ডিগ্রি। এটি অতএব কোণ এ বি সি একটি সমকোণ। তাহলে কি আমরা সমকোণের সংজ্ঞা কি পেলাম? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে এবং সমকোণের চিত্র হবে এরকম। আর সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম বা যেটা 90 ডিগ্রি অপেক্ষা, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এখানে এই সূক্ষ্মকোণ হবে এরকম। আমরা সূক্ষ্মকোণের চিত্র অঙ্কন করব। এ বি সি, সূক্ষ্মকোণের সংজ্ঞা হচ্ছে যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। আমরা এখানে চিত্রে দেখতেই পাচ্ছি যে এটা এই কোণ অপেক্ষা ছোট, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে ওতে দেখতে পাই যে এ বি সি একটি
সূক্ষ্মকোণ। এরপরে স্থূলকোণ। স্থূলকোণের সংজ্ঞা হচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বেশি বা যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণ বলে। আমরা স্থূলকোণের চিত্র আঁকাবো। স্থূলকোণটা হবে 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে আমরা যদি এ বি এভাবে চিহ্ন করতে, তাহলে কি দেখব যে কোণ এ বি সি একটি স্থূলকোণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সমকোণ, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সংজ্ঞা দিলাম, এই চিত্র অঙ্কন করলাম, হ্যাঁ, এবং নামকরণ করলাম। এই পর্যায়ে আমরা অন্য কোনো কোণের পরিমাপ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এখন এই পর্যায়ে লুকায়িত কোণ নির্ণয় করব। আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে এই দুটা কোণ দেওয়া আছে, একটির মান দেওয়া আছে 35 ডিগ্রি, অপরটির মান ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘরের মানটা আমরা বসাতে হবে। এখানে ডিবিসি অর্থাৎ ডিবিসি এই কোণটা 35 ডিগ্রি হলে এই এ বি ডি কোণটা কত ডিগ্রি সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কিছুক্ষণ আগেই পূরক কোণের সংজ্ঞা আমরা আলোচনা করলাম যে পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি পূরক কোণ বলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা আসলে এই বিসি রেখার উপর কিন্তু এবি রেখাটা লম্ব, অর্থাৎ এই পুরো কোণটাই এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে যেহেতু দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয় তাহলে একটিকে অপরটি পূরক কোণ বলে। তাহলে আমরা যখন এই ডিবিসি যখন কোণের মান দেওয়া আছে 35 ডিগ্রি, তখন এবিডি কোণ কত, তাহলে আমরা এভাবে বের করতে পারি যে মোট যোগফল হচ্ছে 90 ডিগ্রি, দুটা মিলে 90 থেকে একটা দেওয়া আছে 35 ডিগ্রি। তাহলে আমরা যেটা বিয়োগ করি তাহলে কি পাবো, 5 আছে 10 হবে, 5 হাজার থেকে 1, 4 আছে কত হলো 9 হবে 5। তাহলে আমরা কি হলো, আমরা কি পেলাম যে 90 থেকে 35 বাদ দিলে 55। তো এখানে ফাঁকা ঘরে আমাদের 55 বের হবে, অর্থাৎ এই এ বি ডি কোণের মান হচ্ছে 55 ডিগ্রি। হ্যাঁ, তো এখন আমরা অন্য একটা লুকায়িত কোণের মান বের করব। তো শিক্ষার্থী, আমরা বোর্ডে দুটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা হচ্ছে সম্পূরক কোণের চিত্র, যে আমরা জানি সম্পূরক দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। এখানে একটি কোণ 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটার মান কত এটা বের করতে হবে। এখানে যেহেতু দুটি কোণ মিলে হলো যে দুটো কোণ মিলে সম্পূরক কোণ, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটি দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে অপরটি কত, তাহলে আমরা 180 থেকে 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি বাদ দিই তাহলে 5 হাজার 10 হবে, 5 হাজার থেকে 1, 5 হাজার কত হলো 3, 8 হবে 3, 1 করতে 1, তাহলে এখানে আমাদের 135 ডিগ্রি হবে। এখানে 135 ডিগ্রি, 135 আর 45 যদি আমরা যোগ করি তাহলে হবে হলো 180 ডিগ্রি। কারণ দুটি সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে দুটি সম্পূরক কোণের একটি যদি 45 ডিগ্রি হয় তাহলে অপরটি হবে 135 ডিগ্রি। তো শিক্ষার্থী, এখন আমরা এ পাশে যাবো। 2 নম্বর চিত্রে আমাদের বোর্ড বইয়ের দেওয়া আছে। এই চিত্রে এখানে দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4 চারটি কোণের মধ্যে যে একটি কোণের মান দেওয়া আছে, অপর 3টি কোণের মান আমাদের বের করতে হবে। এই ফাঁকা 3টা ঘর আছে, এই ফাঁকা 3টি ঘরে আমরা মান বসাবো কিভাবে। আমরা যদি সম্পূরক কোণের সূত্র জানি তাহলে এই সম্পূরক কোণের সূত্র দিয়ে এই ফাঁকা ঘরটা পূরণ করা যাবে।
সেটা হলো যে এখানে এই যে 45 ডিগ্রির এখানে ব্যস্ত কোণ হচ্ছে যে কোনো কোণের বিপরীত কোণের ব্যস্ত কোণ বলে, ওই কোণকে ব্যস্ত কোণ বলে। হ্যাঁ, যে 45 ডিগ্রির ব্যস্ত কোণ 45 ডিগ্রি হবে। হ্যাঁ, এখানে দেখা মান, এখানে এই কোণের পরিমাপ একই, এখানে যে আকার আকৃতি এখানে একই আকার আকৃতি। হ্যাঁ, বিপ্রতীপ কোণ, ব্যস্ত কোণ তো বিপ্রতীপ কোণ, যে 45 ডিগ্রি বিপ্রতীপ কোণ 45 ডিগ্রি, কোনো কোণের বিপরীত ওই কোণকে বিপ্রতীপ কোণ বলে। 45 ডিগ্রি বিপ্রতীপ কোণ 45 ডিগ্রি। এখানে এই বিপ্রতীপ কোণের সংজ্ঞা অনুসারে এখানে হবে 45 ডিগ্রি। এখন এপাশে আমাদের এখানে সম্পূরক কোণ এখন হয়ে গেছে, যে সম্পূরক কোণ দুটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি একক অপরটি সম্পূরক কোণ বলে। তাহলে এখানে আমরা যদি 180 থেকে যদি আমরা 45 ডিগ্রি বাদ দিই তাহলে কি পাবো? 5 হাতে 10 হবে 5-এ, হাজার থেকে 1, 5 হাতে 8 হবে 3, 1। এখানে আমরা 135 ডিগ্রি পেয়ে গেলাম। এখন এই কোণের সমষ্টি এই কোণের বিপরীত কোণ আবার ওই কোণ, অর্থাৎ 135 ডিগ্রি বিপরীত কোণ 135 ডিগ্রি হবে। হ্যাঁ, 135 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখি, এখন যদি আমরা জানি যে এখানে যদি পুরোটা যদি একটা সার্কেল হয়, বৃত্ত হয়, তাহলে গোল রাউন্ড হবে এবং এই 4টি কোণ যুক্ত হবে। হলে আসলে আমরা যে 4টি কোণের 3টে কোণের যে মান বসালাম তার সঙ্গে এই 45 যোগ করে 360 ডিগ্রি হয় কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মান বসানো হয়ে গেছে। তাহলে এখন 135 যোগ 135, হ্যাঁ, যোগ 45 যোগ হচ্ছে 45। তাহলে 5 5 10 আর 10 আর 10 20 0, হাজার থেকে 2, তাহলে 8 4 6, 8 4 10, 10 3 13, 8 3 13 3 16 6, হ্যাঁ, 16 6, হাত থেকে 1, 1 রেখে 2, 2 রেখে 3। তাহলে আমরা জানি বৃত্ত 360 ডিগ্রি, অর্থাৎ 4টি কোণের সমষ্টি 60। তাহলে এখানে আমরা যে মান বসালাম, আমাদের মান বসানো শুদ্ধ হয়েছে। হ্যাঁ, ক্লাস শেষ করো। তো শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সামনে কোণ নিয়ে আলোচনা করলাম, কোণের পরিমাপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের সামনে ছোট্ট একটা ছড়া বলবো, যে ছড়ার নাম হচ্ছে কই মাছ গেল কই আর পাঙ্গাস মাছ ওই। হ্যাঁ, তো জামাই খেতে চায় পাঙ্গাস মাছ, শ্বশুর বলে বাবা আজ নয় আগামীকাল খাস। জামাই রেগে বলে আমিও করিব মাছ চাষ, সেই মাছের নাম পাঙ্গাস। জামাই 20 যুগে মারলো কই মাগুরা ট্যাংরা, পাঙ্গাস মাছের কাঁটা বিঁধে জামাই হলো ন্যাংরা। কোথায় ডাক্তার, কোথায় হাসপাতাল, কোথায় মেডিসিন? জামাই বলে বাবা আমাকে দেখতে কে এসেছে? তা আর ডাক্তার বলে আছে ট্যাবলেট, আছে ইঞ্জেকশন, আছে স্যালাইন। নার্স বলে বাবা তোমার দরকার ট্যাবলেট হ্যালোজেন। শাশুড়ি জামাইরে বলে বাবা নয় পাঙ্গাস চাষ আর কোনো দিন, কই মাগুরা ট্যাংরা আছে উৎকৃষ্ট প্রোটিন। মাছের বংশ বিস্তার হয় যদি স্বাভাবিক নিয়মে, পরিবেশ থেকে মাছ বিপন্ন হবে না ভবিষ্যৎ কোনো প্রজন্মে। ধন্যবাদ।